সকলের প্রিয় জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো এটা কি বাবা জীবন, এটা হচ্ছে ইলিশ বাবা জীবন। তো শীতের ইলিশ ভালোই কিন্তু গন্ধ লাগছে, মানে বেশ সুন্দর, একদম ইলিশ মাছের মতনই টেস্ট। এই যে আজকের আমার বাড়িতে দুটো শীতের সকালে ইলিশ। আজ না আমার বাড়িতে সব কিছু ইলিশ মাছের রান্না হবে, তো সেগুলো সব আমি এক এক করে তো শেয়ার করবই। তার আগে ইলিশ বাবা জীবনকে কাটাকুটি করে নিতে হবে। বিয়ে করে বুঝলে সব কিছু শিখে গেছি। দেখো এত সুন্দর মাছটাকে এবার আমি কি সুন্দর করে কেটে নেব। মাছ কাটার আগে বেসিনটাকে ধুয়ে নিয়েছি, আর তার আগে এতগুলো বাসন আমাকে ধুতে হয়েছে এই ঠান্ডার মধ্যে। আমি না চামচ দিয়ে পুরো আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর এই কাঁচিটা দিয়ে এর সব পাখনা ঠাকনা কেটে নিয়ে লেজ ঠেজ এবার আমি পিস করব। ভেতরের এটা বের করে দিই। পেটের মধ্যে যেটা থাকে না সেটাও ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সাথে যদি বেগুন ভাজা থাকে। বুটুকে ইলিশ মাছ দিই না, কারণ কাটা থাকে, আর আমার ভীষণ ভয় লাগে এসব ব্যাপারে। ছোটোবেলা থেকে ওকে মাছ খাওয়াতে খুব ভয় পেতাম, এখন আস্তে আস্তে ভেটকি মাছ, তারপর রুই কাতলার পেটি, পাবদা মাছ, এগুলো আমি এখন ওকে খাওয়াই, কিন্তু ভীষণ ভয়ে ভয়ে খাওয়াই। আমি না ক্লাস 8 অবধি মনে আছে আমি কোনো রকমে মাছ খেতাম না। আমি ডিম খেতাম আর চিকেন খেতাম। আমি মাটনও খাওয়া শুরু করেছিলাম যখন 9-10-এ পড়ি, তখন প্রচণ্ড মায়ের কাছে বকা খেলাম যে তুই মাটন খাস না বলে বাবা বাড়িতে মাটন আনতে পারে না, আর দাদারাও খেতে পারে না, তো তোকে এবার খেতে হবে। তো আমি ওই দাদাদের কথা ভেবে কষ্টে আমি ভাবলাম মাও তো খেতে পারবে মাটন, আমি যদি খাওয়া শুরু করি। তারপর থেকে না আমি আস্তে আস্তে 1-2 পিস করে মাটন খাওয়া শুরু করেছিলাম। কিন্তু মাছ আমার যতদূর মনে আছে আমি 8-এ পড়া অবধি কিন্তু মাছ খেতাম না। আর এখন সেই মেয়ে দেখো মাছ কাটছি। এখন এগুলোকে ধুয়ে নিয়ে, আর আমি শুনেছি ইলিশ মাছ নাকি খুব ভালো করে ধুতে হয় না, তবু ধুয়ে রাখাই ভালো।